একেবারে যারা এতদিন বলতো অপবিশ্বাস শুধু ইন্টারভিউতে যায় আর সাকিব 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 করে, সাকিব সাকিব করে, একেবারে আমাদের ফরকিয়ার রানীর ভক্তদের আবেগের মধ্যে কিন্তু সাকিব খান পেশাব করে দিয়েছে। বেটটা দালাল গৌতম শাহ দুদিন পর পর আইসে ইউটিউবে ফেসবুকে সাকিবের মেয়ে বুবলির মতো হয়েছে, হ্যাঁ আমার ভাগ্নি, আমি তো দেখতে যাবই, আমার ভাগ্নি, হ্যাঁ আমি দোয়া করি আসবে, ওরা আসবে, ওরা ঘোষণা দিবে দিবে। শাকিব খান কিন্তু দুইটা ইয়ে করে ফেলছে, সাক্ষাৎকার দিয়ে ফেলছে, অনেক লম্বা একটা সাক্ষাৎকার, পুরা সাক্ষাৎকার দেখেছি। তো বুবলি ভক্তদের আবেগের মধ্যে মুতে দিয়েছে। বুবলিকে যে জায়গায় শাকিব খান রাখে, অপবিশ্বাসকেও সেই জায়গায় রাখে। ওরা দুইজনেই তার লাইফের একটা পার্ট হয়ে গেছে। শাকিব খান যেটা উচ্চারণ করে বলল, তারা দুইজনেই আমার লাইফের একটা পার্ট হয়ে গেছে। আমি অনেক বিষয় নিজের মধ্যে রাখি, ওদের সাথে যখন দেখা হয় তখন ওদেরকে বলে দেই যেন বাহিরে আলোচনা না করে, মানে কথা বলতে সাবধানে বলে। কিন্তু দেখেন টুবলি ভক্তরা, তোমরা আবার কি করবা। আজকে এক চামচার ভিডিও আমি দেখছি, বলছে কদু মাসির নাকি বিয়ে হয়ে গেছে, সিঙ্গাপুর চলে গেছে, নেপাল চলে গেছে, যাক যাক বুবলি আফার ঘাট থেকে নাকি একটা বিপদ নেমে গেছে, কদু মাসির ভূত নেমে গেছে। কিরে, তোদের মুখের মধ্যে দিয়ে শাকিব খান এখন প্রস্রাব করে দিছে, এখন কি করবি? ওই প্রস্রাব দিয়ে কি পালাইবি না মুখে ঢাকা দিবি? কোন জায়গায় যাবি? এতদিন তো বলছিলি যে সাকিব সাকিব করে অপবিশ্বাস, এখন সাকিব নিজে ইন্টারভিউতে যে অফু করে, বুঝছস যে সাকিব খান কি করছে ইন্টারভিউতে যাইয়া? দেখছস তোরা আজকে বলছিলি, তোরা মনে করছস তোদের পরকীয়া মাসির গুণগান করবে, মেয়ে শার্লিন খানকে দিয়ে বিরাট বড় বক্তৃতা দিবে, তোরা গর্ভবতী হয়ে কন্টেন্ট বানাবি, কিন্তু তোদের সেই আবেগের আর কিছুই হলো না। বরং সে শাকিব খান ইন্টারভিউতে অপবিশ্বাসকে নিয়ে প্রশংসা করলো, কোনো জায়গায় বুবলিকে নিয়ে বা বুবলির মেয়ে সন্তান কাউকে নিয়ে কোনো কথা বলেনি। উপস্থাপক একটা প্রশ্ন করছিল, ওই প্রশ্নের জবাবে বলছে ওরা দুইজনে আমার লাইফের একটা পার্ট হয়ে গেছে। যখন অপবিশ্বাস আর বুবলিকে নিয়ে কথা বলেছে, শাকিব খান উত্তর দিচ্ছে তারা অপবিশ্বাস এবং বুবলি আমার জীবনে একটা পার্ট হয়ে গেছে, এ বিষয়ে আর কখনো কথা বলতে চাই না, বলিও না। খুব একটা বিষয়গুলো সবসময় আমার মধ্যে রাখি, তাদের সঙ্গে দেখা হলে তো সতর্ক করি, কিন্তু এখন তাদের সিদ্ধান্ত কি বলবে আর বলবে না। শাকিব খান বলছে এই কথা, তারা শাকিব খানকে নিয়ে কী বলবে না বলবে এটা তাদের সিদ্ধান্ত, তাদের সাথে দেখা হলে তাদেরকে সতর্ক করে। এবং অপু বুবলি দুইজনের শাকিব খানের জীবনের একটা পার্ট। মারে তোর শিক্ষার মধ্যে পরকীয়ার রানী সবসময় নিজেকে শিক্ষিত মূর্খ অপবিশ্বাস, মূর্খ হ্যাঁ, কিন্তু এখন এই শিক্ষা দিয়ে ডুবাই কাগজে চুবাই পানি খাও। বেটা ফাইলেই ধৈর্য ফেড়ে বাচ্চা নিতে হবে, রাস্তার পাগলির মতো মা হইতে হবে। এখন পর্যন্ত বুবলিকে এই অনুষ্ঠানেও একটাবার তার ওয়াইফ বলে সে স্বীকৃতি দেয় নাই, বরং সে অপুকে যে জায়গায় রাখে, শাকিব খান বুবলিকেও লাইফের পার্ট হিসেবে রাখছে, তার বাচ্চাদের মা, দুইজনেরকে সেম জায়গায় রাখছে। এবার কোথায় যাবি তোরা পরকীয়ার দালালরা? মানে শাকিব খানের ইন্টারভিউটা দেখলাম, দেখার পরে মনে হইল যে এবার পরকীয়ার দালালদের মুখের মধ্যে শাকিব খান জামা ঘষে দিয়েছে, রাস্তার পাগলি মা হয়েছে, ওই পাগলিকে নিয়ে শাকিব খান মা হওয়া নিয়ে কোনো কথাই বলে নাই। বলতেন অপবিশ্বাসের ইন্টারভিউতে আসলেই সাকিব করে, এখন তো সেই উত্তর আজকে সাকিব নিজেই দিয়ে দিলেন। সত্যি কথা বলতে এতটাই ভালো লেগেছে যে বলে শেষ করা যাবে না। সাকিবের মুখে তার প্রিয়তম অপবিশ্বাস এর প্রশংসা অসাধারণ ছিল। এখন প্রশ্ন হলো বিশেষ এক নায়িকার ভক্তরা কি এগুলা মেনে নিতে পারছে? তারা আজকের অপেক্ষায় ছিল সাকিব হয়তো ওই নায়িকা তার বেবিকে নিয়ে কিছু বলবে, কিন্তু আফসোস সাকিব কিছুই বলেনি। সাকিব খানকে জিজ্ঞেস করছিল যে অপুর সাথে তো তোমার 72টা মুভি, তোমার যদি 150টা মুভি হয়, 150টার মধ্যে তো অপুর সাথে তোমার 72টা মুভি ছিল। তো
বলল হ্যাঁ অপু আমার যে অপুর সাথে আমার ৭২টা মুভি ছিল এবং মুভিগুলো প্রচুর হিট হয়েছে এবং ব্যবসা সফল ছবি ছিল। আর আমি মাঝে মাঝে বলতাম যে না দূর এত এত ছবি অপুর সাথে করব না, কিন্তু পরিচালকরা মানতো না, বলে কি এটা করেন এটা করেন, আর না কর ৭২টা মুভি করেছি, মুভিগুলোও কিন্তু ব্যবসা সফল ছিল। প্রশংসা অপু বিশ্বাস এমনি এমনি সব ইন্টারভিউতে শাকিব খানকে নিয়ে কথা বলে না, এমনি এমনি বলে না। বুঝলি পরকীয়ার রানী ভক্তরা, তোদের মুখে তো শাকিব খান একদম জামা কষে দিয়েছে খুব ভালো করে। তোরা ভাবছিলি যে আসবে শার্লিন খানকে নিয়ে কথা বলবে, এবার চিন্তা কর টুবলি আফার যেখানে যতটুক অধিকার অপু বিশ্বাসকেও শাকিব খান ততটুকু অধিকার দিছে, বরঞ্চ টুবলি আফারে নিয়ে কোনো কথাই বলে নাই। কথা বলছে কাকে নিয়ে? অপু বিশ্বাসকে নিয়ে। একদম অফু অফু করে কথা বলতেছে, খুব যত্ন করে অফু অফু করে। রানী তাকে ভস করেছিল একটা ইন্টারভিউতে, অপু বিশ্বাস বলে কথা বলছিল। আজকে কিন্তু অফু অফু করেই কথা বলতেছিল শাকিব খান। তো এখন কি করবি তোরা? অপু বিশ্বাসকে যে এত হেনস্থা, এত অপমান, এত অসম্মান তোরা করস, একটা পরকীয়া নারীর ভক্ত হয়ে দেখ, তোরা শুধরায় যা, ভালো হয়ে যা। রাস্তার পাগলি যেমন রাস্তায় যায় বাচ্চা জন্ম দেয়, শাকিব খান হয়েছে কি জানোস একজন রাজা। আগের দিনের রাজা বাদশারা যেমন দাসীদের পেটে বাচ্চা জন্ম দিত, এই টুবলি হইল একটা দাসী, দাসীর পেটে বাচ্চা জন্ম দিছে। ওই দাসীর কোনো মূল্য রাজার কাছে নাই, যখন যে তার জীবনে আসবে তাকেই সে 2 সেকেন্ডের জন্য ব্যবহার করবে, 2-4 মিনিটের জন্য ব্যবহার করবে, এবং সন্তান তার দাসীর পেটে জন্ম দিয়েছে। দাসী কখনো রানী হয় না, রানী কিন্তু একজনই থাকে, বুঝছস? রাজার রানী কিন্তু একজনই, দাসী কোনো দিন রানী হয় না, দাসী সবসময় দাসিয়ে থাকে। আগের দিনের রাজাবাসারা দাসীর পেটে বাচ্চা নিত, তেমনি বুবলি হইল এইটা। মহিলার শিক্ষার মধ্যে থু মারা উচিত, কারণ এরা সুন্দর করে কিভাবে এই সমস্ত মহিলাগুলা, যে কারো হাজব্যান্ডের টাকা পয়সা হইলেও কিন্তু মহিলারা টেনশানে থাকে। কেন টেনশানে থাকে? কখন এরকম এই সুগার ড্যাডি ধরা মহিলাগুলা কখন কার হাজব্যান্ডের প্রতি নজর দেয়? এগুলার মানে বাপ মা এগুলাকে এভাবে মানুষ করছে। তিনটা বোনে কিন্তু অন্য স্বামীর কাছে বিয়ে করছে। তো এইগুলার বাপ মাই কিন্তু সুগার ড্যাডি ধরার জন্য এদেরকে ছোটোবেলা থেকে প্রশিক্ষণ দিছে। তা না হয় একটা মেয়ের সংসার আছে, ঘর আছে, স্বামী স্ত্রীর ভিতরে মান অভিমান হয়েছে, ঝগড়া হয়েছে, এই সুযোগে এত কিছু জানার পরও আবার মুখ উঁচাইয়া চলে আসে, হ্যাঁ আমার তো এটা ছিল, ওদের ডিভোর্স হয়েছে এত সালে। আরে ভাই তুই স্বীকার কর, ডিভোর্সটা যদি হয়ে যায় কী কারণে হয়েছে, কার কারণে হয়েছে? কারণ ওদের সম্পর্কের ভিতরে তৃতীয় ব্যক্তি ঢুকে গেছে, তৃতীয় ব্যক্তি ঢুকে হিপনোটাইজ করছে তাকে। তা নাহলে তার এতদিনের সংসার, এতগুলো ছবির নায়িকা, তার বাচ্চার মা হয়েছে, হঠাৎ করে তাদের মধ্যে কি হয়ে গেল? মানে এই সমস্ত কালনাগিনগুলা মানুষের সংসারের ভিতরে ঢুকে যায়। এখন তো গলায় কলসে নিয়ে বুড়িগঙ্গায় যায় ডুব দিতে হইব তোদের। এই যে পরকীয়ার রানীর দালালগুলো, তোরা তো এখন মানে ঢাকনা ডুব দেওয়া উচিত। এই যে সারাদিন ফেসবুকে ঢোকা যায় না তোদের জন্য, ইউটিউবে ঢোকা যায় না তোদের জন্য, শুধু সারাদিন অপু বিশ্বাসকে তোরা ট্রল করতে থাকস। এই যে তোদের পরকীয়ার রানীর যে মেয়েটাকে নিয়ে অপু বিশ্বাসের অ্যাসিস্ট্যান্ট এত বড় মন্তব্য করছে, শাকিব খান একটা টু শব্দ করছে এটা নিয়ে, একটা হুমকি ধমকি কিছু দিছে? কিচ্ছু দেয় না, কোনো কথাই বলে না, বরং সে এখনও অপু বিশ্বাসের সাথে বাইরে আছে। পরকীয়ার রানীদের দালালগুলো আছে না, যখনই দেখে তাদের এত মানে ভিতর তারা তাদের একটু পরকীয়ার রানীকে নিয়ে এতটা টেনশানে থাকে। কারণ হয়েছে কি, তারাও ভালো করে জানে এই পরকীয়ার রানী যে অন্যের সংসার ভাঙ্গা, অন্যের সংসারে ঢুকছে জোর করে, এখন ওই সংসারের দিয়ে কোনো অস্তিত্ব নাই, নড়বড়ে খুঁটি, এই জন্য তারাও পাগল হয়ে যায়, বুঝছেন? বয়ে থাকে কখন যে কী ঘটে, এই জন্য বারবার অপু বিশ্বাসের নামে রিউমার তুলে দেয়। অপু বিশ্বাস সিঙ্গাপুর গেছে, বিয়ে করছে, অথচ অপু বিশ্বাস সিঙ্গাপুর যায় কী কাজে, কোন কাজে, কেন যায়, সব কিছু শাকিব খানকে বলে জিজ্ঞেস করে তারপরে যায়। যেমন মাহফুজ কাদরি একটা ভিডিওতে বলছে যে জয়ের ভর্তির বিষয়, বিভিন্ন বিষয় সব কিছু দুলাভাই মানে ওনার হাজব্যান্ড যে তাকে বলে টলে তারপরে যায়, তার পারমিশন নিয়ে যায়। এরপরে এই যে অপু বিশ্বাস আছে নেপালে, লন্ডনে যাবে,
শুটিংয়ের কাজে আছে, সে ওই যে শিকারি সিনেমার শুটিংয়ের কাজে আছে। কিন্তু এই টুবলি ফরকিয়ার কতগুলো দালাল টাকা দিয়ে ফেলে, দালাল চামচাগুলো কি করে, একটা না একটা রিউমার তুলে যে অপু বিশ্বাস বিয়ে করে ফেলছে, সিঙ্গাপুরে তার প্রেমিক আছে, এই আছে সেই আছে, কত যে একটার পর একটা রিউমার ছড়াই দেয়। এগুলো বসে বসে গুটি চালে, পিছন থেকে এই বাহিনীটাকে রাখছে। একটা আছে গৌতম সাহা, বেটটা গৌতম, যারে দিয়ে ওই বেটটা গৌতমকে মানুষ চিনে। এরপর আরেকটা আছে দালাল উদ্দিন। এই দুইটা এই পুরাটা সিন্ডিকেট কন্ট্রোল করে, কখন কি ভিডিও বানাতে হবে, কখন কি বলতে হবে, সব কিছু করে। এখন এখন কী তো করবি, এই যে অপবিশ্বাসের নামে এসব রিউমারগুলো তোরা ছড়া, সেগুলো যে করস, করার পরে এখন হেডকোয়ার্টার তো তোদের টুবলি মাসিকে নিয়ে একটা কথাও বলে নাই, একটা কথাও বলে নাই। এবং টুবলি মাসি যদি তার বউ হয়, অপবিশ্বাস যদি ডিভোর্সি হয়, সে তো এটা ক্লিয়ার করে দিতেই পারে যে, বরং সে বলছে ওরা দুইজনে আমার লাইফের একটা পার্ট হয়ে গেছে, যেহেতু তার সন্তানের মা, দুইজনকে সমান তালে শাকিব খান সমান জায়গায় রাখছে, যেহেতু বাচ্চার মা। যখন তাদের সাথে দেখা হয়, কিরে তোদের ফরকিয়ার রানী সংসার করতেছে না, ফরকিয়ার রানী কেন সংসার করতেছে না, শাকিব খানের গুলশানের বাসায় জায়গা হয় না, শাশুড়ি মার রান্নাঘরে যাই ঢুকে, তুমি তো রান্না করবাই, এখন আমাকে করতে দাও, সময় আছে, ভীষণই গরু মাংস পাতলা ঝোল খাওয়াইতে যায় না শাকিব খানকে। আবার অপবিশ্বাস যেটা বলে, ওই যে শাকিব খান সেদিনও স্বীকার করে আসলো যে মায়েরটাও খায়, আর যদি কেউ ভালোবেসে কিছু নিয়ে আসে তাদেরকেও রাগ করি না, তাদেরটা খায়। তার মানে কি অপবিশ্বাস যা বলে সব সত্যি কথাই বলছে। তো অপবিশ্বাস কিছুদিন পরে শাকিব খানের জন্য মোরগ পোলাও, খাসির মাংস এসে রান্না করে নিয়ে যায়, শাকিব খানও আসে। তাহলে অপবিশ্বাস যা বলছে সত্যি কথাই তো বলছে। কই তোদের মাসির নামে তো কোনো দিন দেখলাম না বলতে, এসে যে শ্বশুর বাড়িতে গিয়েছি, ঢাকার শহরে একটা শ্বশুর বাড়ি এসে, শ্বশুর বাড়িতে ঈদে যেয়ে গরুর মাংসের ভীষণই পাতলা ঝোল খাইছি, কই একবারও তো মুখ দিয়ে বের করা নাই। ওতে খুব ভালো লাগতেছে। আজকে দালালগুলোর মুখের ভিতরে জামা কষে দিছে শাকিব খান, যা যা আশা করছিল ওই দালালদের মুখে জামা কষে দিছে।